আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। পবিত্র রমজান মাস, এই রমজান মাসে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সে মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ভাইরা, আজকে এমন একটি দিনে আমরা উপনীত হয়েছি, 17ই রমজান, যেটা বদর যুদ্ধের দিন ছিল। তো এই বদর যুদ্ধ মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রান্তর, বদর প্রান্তর। এই বদর প্রান্তরে আল্লাহর নবীজির সঙ্গে কুরাইশ বাহিনীদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল। যেই যুদ্ধটি ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে পরিগণিত। সম্মানিত দর্শক ভাইরা, এই বদরের যুদ্ধ 13ই মার্চ 624 খ্রিস্টাব্দের দ্বিতীয় হিজরিতে 17ই রমজান, মানে রমজানের 17 তারিখে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। আমাদের জানা দরকার যে এই যুদ্ধে মুসলমানদের সৈন্যর সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশ বাহিনীদের সংখ্যা ছিল 1000। তাহলে দেখেন, 313 জন আর কুরাইশদের ছিল 1000। তো এই 1000 সৈন্যকে 313 জন সৈন্য দিয়ে মোকাবেলা করা কিন্তু চারটিখানি কথা না। তো এই যুদ্ধে অন্য কেউ না, এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করেছিলেন, মুসলমানদের মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা ছিলেন আনসার এবং মুহাজির, যারা আল্লাহ রাসূলের সঙ্গে হিজরত করেছিলেন তারা, এবং যারা হিজরতকারীদেরকে যারা সাহায্য করেছিল আনসার, এরা এই মিলে মোট সৈন্যর সংখ্যা ছিল 313 জন। এই 313 জন সৈন্যকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর নামক প্রান্তরে তিনি উপস্থিত হয়ে সেখানে যুদ্ধ সংগঠিত হয়। আর অপরদিকে কুরাইশদের কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। এই 1000 সৈন্যদের সঙ্গে সর্বপ্রথম ওইদিকে সৈন্যর সংখ্যা ছিল 1000, আর এই সৈন্যর নেতৃত্ব দিচ্ছিল স্বয়ং আবু জেহেল। এই আবু জেহেলের নেতৃত্বে প্রথমেই মুসলমানদের উপরে অতর্কিতভাবে তারা হামলা করে, কিন্তু মুসলমানদের চালাকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বদরের যুদ্ধে সাহায্য করেছে। পড়েন সুবহানাল্লাহ। এই 313 জন সাহাবীদের কি নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় বেশি জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। এটাই ছিল মুসলমানদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে শ্রেষ্ঠ একটি জিহাদ, যে জিহাদে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেছিলেন। আগে যদি আমরা দিনের পথে, যদি দিন কায়েমের পথে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, সত্যকে স্থান দেওয়ার জন্য আর মিথ্যাকে দূর করার জন্য আগেও যদি বাংলার জমিনে যদি
313 জন সাহাবী নিয়ে যদি 313 জন মুসলিম মুজাহিদ মুসলিমদেরকে নিয়ে যদি ময়দানে যদি নেমে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম বদর প্রান্তরে যেমন সাহায্য করেছিল, অনুরূপ সাহায্য আমাদেরকেও করবেন, এই বিশ্বাস আমাদের আছে। অতএব কোরআনের পথে, কোরআনের দিন কায়েমের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা সংখ্যায় যত কম হই না কেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছে।